আসসালামু আলাইকুম। কুক উইথ লিপির আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি আচার। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি আমকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও 1 টেবিল চামচ কাসুন্দি। এখন আমি আম ভালোভাবে মশলার সাথে মাখিয়ে একটি ট্রেতে নিয়ে রোদে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নিলেই হবে। আচারের জন্য এখন একটি মশলা তৈরি করে নেব। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি ও হাফ চা চামচ পাঁচফোড়ন। এখন মশলাটা ভালোভাবে ভেজে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সামান্য ভেজে আমি আমের টুকরোগুলো দিয়ে দিব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব 2 কাপ আখের গুড় ও 1/4 কাপ চিনি। আখের যে রসালো গুড়টা পাওয়া যায় আমি সেটা দিয়ে এই আচারটা তৈরি করেছি। খেজুরের গুড় বা চিনি দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। চুলার আঁচটা কম রেখে আমি আচারটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখানে দিয়ে দিব 1/4 কাপ সিরকা দেওয়ার পর চুলার আঁচটা কমই থাকবে। এই আচার তৈরি করে 1 বছর ডিপ ফ্রিজে ও নরমালে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবে। চুলার আঁচটা কম রেখে এভাবে আমি আচারটা শুকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আচারের ভাজা মশলা গুঁড়ো ও লেবুর রস দিয়ে আমি চুলার আঁচটা কম রেখে আচারটাকে নেড়ে চেড়ে আরেকটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হওয়ার পর আচারটা খুবই সুন্দর কালার এসেছে। আজকের এই আচারের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।